বিসমিল্লাহির রাহমানির রাহিম। একটি গ্রাম ছিল যার নাম ছিল কালীনগর। এটি শতাব্দী প্রাচীন গ্রাম ছিল যার চারপাশে ঘন জঙ্গল এবং বড় বড় পাহাড় ছিল। আর সেই গ্রামের মানুষজন তাদের জীবনকে প্রাচীন রীতিনীতি এবং কালী মাতার পূজা করে কাটাত। গ্রামবাসীরা বিশ্বাস করত যে কালী দেবী তাদের মা, যিনি গ্রামবাসীদের ক্ষেতগুলোকে সবুজ রাখেন, এবং গ্রামবাসীদের বিশ্বাস ছিল তাদের দেবী তাদের ক্ষেতগুলোকে সবুজ রাখেন এবং তাদের পশুদেরও রোগ থেকে রক্ষা করেন এবং তাদের পাপের প্রায়শ্চিত্ত করেন। কিন্তু এই বিশ্বাস ভয়ের উপর ভিত্তি করেছিল। মানুষ সবসময় অদৃশ্য শাস্তির ভয়ে ভীত থাকত এবং গ্রামবাসীরা মন্দিরে তাদের মূল্যবান জিনিসপত্র নিবেদন করে আসত এবং পাথরের মূর্তির কাছে বড় আশা রাখত। আর রামদাস ছিল সেই মন্দিরের পুরোহিত, যে গ্রামবাসীদের ভয়কে আরও বাড়িয়ে দিত। রামদাস পুরোহিত গ্রামের সবাইকে বলতো, যদি তোমরা দেবীকে রাগাও তাহলে পুরো গ্রামের উপর বিপদ আসবে এবং গ্রামে রোগ ছড়িয়ে পড়বে এবং তোমাদের বংশ নষ্ট হয়ে যাবে। এই ভয়ের কারণে গ্রামের মানুষ তাদের মূল্যবান জিনিসপত্র মন্দিরে নিবেদন করে আসত এবং পুরোহিত রামদাস মানুষকে ভয় দেখিয়ে নিজের সম্পদ জড়ো করত। রামদাস পুরোহিত মানুষকে আরও ভয় দেখাত। গ্রামের মানুষ তার ভয়ের কারণে খুবই বিপর্যস্ত হয়ে পড়েছিল। কিন্তু গ্রামের মানুষ কি করবে, এটি তাদের বাধ্যতা ছিল। এই ভয়ের কারণে পুরো গ্রাম পুরোহিতকে নিবেদন দিত। এই গ্রাম কালীনগরের কাছেই আরেকটি গ্রাম ছিল, যেখানে একজন আল্লাহর ওলি তাদের জীবনযাপন করতেন, যিনি আল্লাহ তাবারাক আলার দ্বারা দিনের দাওয়াত দেওয়ার জন্য মনোনীত হয়েছিলেন। আল্লাহর ওলি তার জীবন দিনের খেদমত করার জন্য উৎসর্গ করেছিলেন। এক রাতে আল্লাহর ওলিকে গ্রামের দৃশ্য দেখানো হয়, কারণ কালীনগরের মানুষ খুবই বিপর্যস্ত ছিল। আল্লাহ তাবারাক আলার পক্ষ থেকে স্বপ্নে আল্লাহর ওলিকে সেই গ্রামের দৃশ্য দেখানো হয়, যেখানে মানুষ শিরকের মধ্যে লিপ্ত ছিল এবং খুবই বিপর্যস্ত ছিল। আল্লাহর ওলিকে স্বপ্নে এই নির্দেশ দেওয়া হয় যে আপনি সেই গ্রামে যান এবং মানুষকে হেদায়েতের পথ দেখান। আল্লাহর ওলি স্বপ্নকে তার মিশন মনে করেন। আল্লাহর ওলি সাধারণ পোশাক পরে এবং কালীনগর গ্রামের দিকে রওনা হয়ে যান। আল্লাহর ওলি পথে আল্লাহ তাবারাক আলার কাছে দোয়া করেন যেন আল্লাহ তাবারাক আলা তাকে সফলতা দান করেন। যখন আল্লাহর ওলি কালীনগর গ্রামে পৌঁছান, গ্রামবাসীরা আল্লাহর ওলির খুবই সম্মান করে। গ্রামের মানুষ আল্লাহর ওলিকে দেখে খুবই খুশি হয় এবং সাথে সাথে তারা এটাও অবাক হয় যে এই অপরিচিত মানুষটিকে আমরা তাকে আগে কখনো দেখিনি এবং আমাদের গ্রামে সে কি করতে এসেছে। আল্লাহর ওলি মুচকি হেসে বলেন যে, আমি একজন মুসাফির এবং আমি তোমাদের আল্লাহ তাবারাক আলার সম্পর্কে বলতে এসেছি, যিনি সবার মালিক এবং স্রষ্টা এবং যিনি পুরো কায়নাতের মালিক এবং যার ইচ্ছা ছাড়া একটি পাতাও নড়তে পারে না। গ্রামের মানুষ আল্লাহর ওলির কথা শুনল কিন্তু চুপ করে থাকল। কিন্তু সেই গ্রামে রামদাস পুরোহিত যখন আল্লাহর ওলির কথা শুনল তখন অবাক এবং বিপর্যস্ত হয়ে গেল এবং আল্লাহর ওলির বিরোধিতা করল। রামদাস পুরোহিত গ্রামবাসীদের বলে দিল যে এই লোক আমাদের দেবীকে চ্যালেঞ্জ করতে এসেছে। এই অপরিচিত মানুষকে এখানে বেশি দিন থাকতে দিও না। এই অপরিচিত মানুষকে এই গ্রাম থেকে বের করে দাও, নইলে আমাদের কালী দেবী রাগ করবেন। সেই গ্রামের মানুষ রামদাসের কথা শুনে খুবই ভয় পেয়ে গেল এবং আল্লাহর ওলির থেকে দূরে থাকতে লাগল। কিন্তু সেই গ্রামবাসীদের মধ্যে একজন যুবক, যে ছিল কৃষক, যার নাম অর্জুন, সে পুরোহিত রামদাসের ভয়ে সব সময় বিপর্যস্ত থাকত। সেই যুবক আল্লাহর ওলির সাথে দেখা করল। সেই যুবক আল্লাহর ওলির কাছে জিজ্ঞাসা করল যে সত্যিই কি আল্লাহ সবকিছুর মালিক এবং স্রষ্টা? আমরা কি আমাদের কালী দেবীকে ছেড়ে দিতে পারি? আল্লাহর ওলি মুচকি হেসে উত্তর দিলেন যে আল্লাহ এক এবং তিনিই সবকিছু করেন এবং এই পাথরের মূর্তি তোমাদের কিছুই দিতে পারে না, এটি তো নিজেই তোমাদের হাতের মুখাপেক্ষী। এবং আল্লাহর ওলি বললেন যে, হে যুবক, তোমার প্রশ্নের উত্তর পবিত্র কুরআনে রয়েছে। আল্লাহর ওলি বললেন যে তুমি পবিত্র কুরআন অধ্যয়ন করো। যুবক অর্জুন কয়েকদিন মৌলানার সাথে কাটালো এবং একদিন অর্জুন ইসলাম কবুল করল। যখন অর্জুন ইসলাম কবুল করল, গ্রামবাসীদের জানাজানি হলো। তখন পুরো গ্রামে হট্টগোল শুরু হয়ে গেল। পুরোহিত রামদাস পুরো গ্রামে ঘোষণা করল যে এই অপরিচিত ব্যক্তি আমাদের পুরো গ্রামকে ধ্বংস করে দেবে। আমাদের দেবী আমাদের উপর খুবই রাগ করছেন।
এবং রামদাস পুরোহিত গ্রামবাসীদের বলল, যদি আমরা সবাই মিলে এই অপরিচিত মানুষকে এখান থেকে বের না করি তাহলে আমাদের গ্রামে আযাব নেমে আসবে, আমাদের পুরো গ্রাম ক্ষুধায় মরে যাবে এবং পুরো গ্রামে রোগ ছড়িয়ে পড়বে। আল্লাহর অলি গ্রামবাসীদের খুব বোঝানোর চেষ্টা করলেন। গ্রামের মানুষ খুবই ভয় পেয়েছিল, কোথাও সত্যিই কালী দেবী আমাদের উপর আযাব না পাঠান, কোথাও এমন না হয় যে আমাদের পুরো গ্রাম ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত হয়ে মরে যায়। গ্রামবাসীরা আল্লাহর অলির কথা শুনতে একেবারে অস্বীকার করল। এই সময়ে এক রাতে মন্দিরে তাবলীগ শুরু হয়ে গেল। গ্রামের মানুষ দেখল যে মূর্তির চারপাশে আলো ঝলমল করছে এবং গ্রামের কিছু মানুষ বলল যে মন্দিরের ভেতর থেকে চিৎকার ও হট্টগোলের আওয়াজ আসছে। রামদাস পুরোহিত মানুষকে বলল যে আমাদের দেবী এখন খুবই রাগান্বিত হয়েছেন এবং রামদাস পুরোহিত গ্রামবাসীদের বলল যে দেবীর রাগ দিন দিন বাড়ছে। কিন্তু আল্লাহর অলি গ্রামবাসীদের বললেন যে এটি তোমাদের ঈমানের পরীক্ষা, এটি সবই শয়তানের চাল। কিন্তু গ্রামের মানুষ রামদাসের কথা শুনে খুবই ভয় পেয়েছিল। গ্রামবাসীরা আল্লাহর অলির কথা কখনোই শুনল না। এক রাতে আল্লাহর অলি আল্লাহ তাবারাক আলার কাছে এই দোয়া করলেন, হে আল্লাহ আলা, এই মানুষদের উপর তুমি হক প্রকাশ করো এবং বাতিলকে উন্মোচন করো। পরের দিন আল্লাহর অলি মন্দিরে গিয়ে পবিত্র কুরআনের সূরা ফালাক এবং সূরা নাস পড়তে শুরু করলেন। যখন আল্লাহর অলি পবিত্র কুরআনের তিলাওয়াত শুরু করলেন, মন্দিরের ভেতরে একটা ভূমিকম্পের মতো হলো এবং দেয়ালগুলো কাঁপতে লাগলো এবং পাথরের মূর্তি থেকে ধোঁয়া বের হতে লাগলো। হঠাৎ সেই মূর্তি থেকে একটি ছায়া প্রকাশ পেল এবং যে চিৎকার করছিল এবং বলছিল যে আমাকে এখান থেকে যেতে দাও এবং চিৎকার করে বলছিল যে এই জায়গা আমার জন্য এখন অসহনীয়। আল্লাহর অলি পবিত্র কুরআনের আয়াত পড়া চালিয়ে গেলেন। সেই ছায়া পাথরের মূর্তি থেকে বেরিয়ে গ্রামের বাইরে পালিয়ে গেল। গ্রামের সকল মানুষ যখন এই দৃশ্য নিজের চোখে দেখল, কিভাবে ছায়া মূর্তি থেকে বেরিয়ে এল এবং এখন সেই ছায়া গ্রামের বাইরে চলে গেছে, গ্রামের সকল মানুষের হৃদয় থেকে এখন ভয় দূর হয়ে গেছে। পুরোহিত রামদাসও নিজের চোখে এই দৃশ্য দেখছিল। এই দৃশ্য দেখার পর পুরোহিত রামদাস আল্লাহর অলির কাছে এসে বলতে লাগলো যে আমি আমার পুরো জীবন ভ্রান্তিতে কাটিয়েছি, আমাকে মাফ করো। আল্লাহর অলি সেই পুরোহিত রামদাসকে কালেমা পড়ালেন এবং সে চিরতরে মুসলমান হয়ে গেল। সেই গ্রামের সকল মানুষ এখন ঈমান এনেছে। পুরো গ্রাম ইসলাম কবুল করল এবং সেই গ্রামে একটি মসজিদ তৈরি করা হলো। সেই মসজিদের নাম নূর মসজিদ রাখা হলো এবং সেখানকার সকল মানুষ খুশি হয়ে তাদের জীবনযাপন করতে লাগলো। এখন তাদের মূল্যবান জিনিস নিবেদন করার প্রয়োজন ছিল না এবং তাদের হৃদয়ে যে ভয় ছিল তাও দূর হয়ে গেছে। এখন তারা তাদের জীবনকে খুশির জীবন কাটাতে লাগলো। আল্লাহু আকবার। কিভাবে একজন আল্লাহর অলি সকল মানুষের সমস্যা দূর করলেন আল্লাহর হুকুমে এবং সেখানকার সকল মানুষ তাদের খুশি নিয়ে জীবন কাটাতে লাগলো। আল্লাহু আকবার।